দর্শক, ৬ দফা দাবিতে ঢাকার পলিটেকনিক্যালের শিক্ষার্থীদের একটি বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে রেখেছেন রাজধানীর তেজগাঁয়ের যেই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে তার সামনে। সকাল থেকেই এই অবরোধ চলছে এবং তীব্র যানজট কিন্তু তার জন্য হচ্ছে এবং সেই লক্ষ্যেই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে এই তেজগাঁও ৭ রাস্তার মোড়টিতে এসে পৌঁছেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের চেষ্টা চলছে এবং সকাল থেকে অবরোধ থাকলেও এখন কিন্তু অনেকটাই শৃঙ্খলার মধ্যে রয়েছে এবং সড়কে যে যানগুলো রয়েছে শিক্ষার্থীরা কিন্তু সেগুলো ছেড়ে দিয়েছেন এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তাদের একপাশে কিন্তু তাদের বিক্ষোভ চলছে এবং তাদের যে ৬ দফা দাবি সেটি কিন্তু চলছে এবং সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যেই এই তেজগাঁয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু শিক্ষার্থীদেরকে একটি মোড়ে দেখতে পাচ্ছেন আমার সামনে তেজগাঁয়ের যে মোড় ৭ রাস্তা, সেখানে মাঝখানে তারা এই তেজগাঁও ৭ রাস্তায় পলিটেকনিক্যালের শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে সড়ক অবরোধ এবং সেই সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছেন শৃঙ্খলা ফেরাতে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আবারও উত্তপ্ত করে তেজগাঁয়ের যে ৭ রাস্তা রয়েছে সেখান থেকে এসে আবারও গাড়ি কিন্তু অবরোধ করে দিয়েছেন এবং আবারও গাড়ি আটকে দিয়েছেন এবং ইতিমধ্যেই সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আগেও এই সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হলেও এখন কিন্তু আবারও শিক্ষার্থীরা এই সড়কটি অবরোধ করে রেখেছেন এবং তাদের যে যৌক্তিক ৬ দফা দাবি সেটি না মানা পর্যন্ত কিন্তু তারা সড়ক অবরোধ রাখবেন বলে এখন পর্যন্ত তারা বলছেন। দফায় দফায় কিন্তু আবারও তেজগাঁও ৭ রাস্তায় আবারও উত্তপ্ত শিক্ষার্থীদের ৬ দফা দাবি, অর্থাৎ পলিটেকনিক্যালের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যৌক্তিক দাবি তারা দাবি করছেন। এই দাবি না মানা পর্যন্ত কিন্তু আবারও সেই সড়ক তারা দখলে নিয়েছেন এবং আমার সামনেই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু শিক্ষার্থীদের শান্ত করতে, শৃঙ্খলা ফেরাতে কিন্তু সেনাবাহিনী এসে পৌঁছেছেন এবং পুলিশও এখানে রয়েছে। ছাত্ররা পালায় না, কে পালাইছে? শিক্ষা উপদেষ্টাকে হবে না।
ভাই আপনার টান শেষ, এখন আমার টান দেন। আপনারা আসলে মানে শুধুমাত্র কোনো কিছু না জেনে না বুঝে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। আপনাদের কাছে কোনো আমার একটা কথা বলতে আসছেন না? আপনাদের কাছে আছে? ভাই একটা অ্যাম্বুলেন্স ক্লিয়ার করে আনতে পারছি, ওনারও ক্লিয়ার করে আনতে পারবো। ওনার গাড়ির খবর দেন, আমরা ক্লিয়ার করে আনবো ওনাকে। একটা অ্যাম্বুলেন্স আনতে পারলে ওইগুলো আনতে পারবো, তাহলে আমরা ক্লিয়ার করে আনবো। আমরা সারাদিন হলো রাস্তা পুরো ক্লিয়ার ছিল। শুধু একটা রোড ক্লিয়ার হবে। অনেক বেশি আসতে দেন। শিক্ষিত এবং মাথাওয়ালা মানুষের মতো আচরণ করার চেষ্টা এদিকে একটু নিয়ে ভাই দাঁড়ায় যাওগা এই যে